students, learners and viewers, Assalamu alaikum. This is SK Musharraf Hussain, Assistant Teacher, Failhat Kamaluddin Madhyamik Bidyalay, Rampal Bagherhat. Dear students, I have already completed the previous class freehand writing. Today I will discuss grammatical items, transformation of sentence. Okay. Transformation of sentence, simple complex compound, degree, voicence, negative, interrogative, affirmative, assertive, exclamatory. Today I will discuss degree. Dear students, ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভে সুপারলেটিভে সবসময় অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হবে অথবা মোস্ট যোগ হবে। মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, হয় ইএসটি না হলে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ। কম্পারেটিভে ইআর অথবা মোর প্লাস অ্যাডজেক্টিভ। আর পজিটিভে শুধু অ্যাডজেক্টিভ, ইআরও ইএসটিও থাকবে না, মোস্টও থাকবে না, ইআরও থাকবে না, মোরও থাকবে না। এইটা হচ্ছে পজিটিভ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আমাদের কয়টা নিয়ম করতে হবে? সুপারলেটিভ থেকে একবার কম্পারেটিভ করা যাবে আর একবার পজিটিভ, দুটো নিয়ম। কম্পারেটিভ থেকে একবার সুপারলেটিভ, একবার পজিটিভ, চারটে নিয়ম। পজিটিভ থেকে একবার সুপারলেটিভ, একবার কম্পারেটিভ, ছয়টা নিয়ম আর একটা অতিরিক্ত নিয়ম। মোট 7টা নিয়ম আজকে শেষ করব। প্রথমে সুপারলেটিভ থেকে 1 নম্বর নিয়ম, সুপারলেটিভ থেকে পজিটিভ। সুপারলেটিভ থেকে পজিটিভ নিয়মটা লিখে দিই, স্ট্রাকচারটা লিখে দিই। দুই একটা স্ট্রাকচার আমি যদি সুন্দরভাবে ডিসকাস করি, অন্যগুলো তোমরাই পারবা, কারণ স্ট্রাকচার দিলে তোমরাই করতে পারবা, আমাকে লাগবে না। দেখো, no other oblique very few plus degree এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ এস প্লাস প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট। এখন দেখো, সব সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে অবলিক, এই স্ট্রাকচারে অবলিক কয়টা আছে। দেখো দি, এই স্ট্রাকচারে অবলিক, নো আদার অবলিক ভেরি ফিউ, দুটি আছে। অবলিক মানে অথবা, নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ। তাহলে প্রথমে আছে নো আদার, একটা আছে নো আদার, আর 2 নম্বর আছে ভেরি ফিউ। এই দুটি আছে। যদি 3টে থাকতো 3 নম্বর হতো, 4টে থাকলে 4 নম্বর হতো। তাহলে নো আদারে সমান সমান দি। যদি সেন্টেন্সে দি থাকে তাহলে অবশ্যই নো আদার হবে। যদি সেন্টেন্সে অন অফ দি থাকে, যদি সেন্টেন্সে অন অফ দা থাকে তখন হবে ভেরি ফিউ। এই দুটো কথা মনে রাখতে হবে। এখন আমরা একটা উদাহরণ সুন্দরভাবে দিয়ে বুঝাই দেব যে ডিগ্রিটা কত সহজ জিনিস। এইটুকু কি ক্লিয়ার? ওকে, এখন দেখো, একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলি ক্লিয়ার। দিস ইজ one of the
greatest pictures of the world, ব্র্যাকেটে পজিটিভ, পজিটিভ। ডিয়ার স্টুডেন্টস, এই সেন্টেন্সটা কোন ডিগ্রি? এই যে ইএসটি আছে, ইএসটি দেখো, ইএসটি অথবা মোস্ট থাকবে। ইএসটিটা কোন ডিগ্রি? সুপারলেটিভ। তার মানে এই সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রি আছে। ইএসটি থাকলে সুপারলেটিভ অথবা মোস্ট থাকবে। তাই ইএসটি আছে শেষে, তাহলে সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ থেকে ব্র্যাকেটে যেটা থাকবে সেটা করতে হবে। তাহলে আছে কোন ডিগ্রি? সুপারলেটিভ। আর ব্র্যাকেটে কি আছে? পজিটিভ। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ। এই দেখো নিয়ম, সুপারলেটিভ থেকে পজিটিভ প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ, যে কোনো একটা দিতে হবে, দুইটা দিতে হবে না। এখন আমাদের কনফিউশন আছে যে নো আদার দেবো না ভেরি ফিউ দেবো। তার সমাধান করে দেবে এই 1 আর 2। সেন্টেন্সে যদি দি থাকে তাহলে নো আদার, সেন্টেন্সে যদি অন অব্দি থাকে তাহলে ভেরি ফিউ। তাই সেন্টেন্সে অন অব্দি আছে, তো অন অব্দি থাকলে ভেরি ফিউ। তাহলে অ্যান্সার লিখতেছি ভেরি ফিউ, ভেরি ফিউ হয়ে গেল। তারপরে লেখা রয়েছে ডিগ্রি এর পরের অংশ, ডিগ্রি কই? গ্রেটেস্ট এর পরের অংশ যা আছে পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড, পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে আছে ভার্ব, ভার্ব আছে কি? ইজ। কিন্তু মনে রাখতে হবে যখন ভেরি ফিউ ব্যবহার করতে হবে তখন ইজ থাকলে আর দিতে হবে, ওয়াজ থাকলে ওয়ার দিতে হবে। কিন্তু নো আদার থাকলে ইজ থাকলে ইজ, ওয়াজ থাকলে ওয়াজ। শুধু মনে রাখতে হবে ভেরি ফিউ যখন ব্যবহার করব তখন, ভেরি ফিউ যখন ব্যবহার করব তখন ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার। তাহলে ইজ আছে তাহলে দেব আর, ডিগ্রির পরে অংশ হয়ে গেল, ভার্ব হয়ে গেল। তারপর অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি ইএসটি থাকবে না, ইএসটি থাকবে না, পজিটিভ মূলটা থাকবে গ্রেট, গ্রেট। তারপর দেখো আবার অ্যাজ, স্ট্রাকচারে দিয়ে আমি সেই অ্যাজ, এই স্ট্রাকচার অনুযায়ী সাজাবা, স্ট্রাকচারে অ্যাজ। আবার দেখো আর অ্যাজ, গ্রেট, অ্যাজ। এবার দেখো প্রথম সাবজেক্ট দিস, প্রথম সাবজেক্ট হচ্ছে দিস। অ্যান্সার শেষ। ভেরি ফিউ পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ দিস। ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার? নাম্বার 2 করলাম কি? সুপারলেটিভ থেকে পজিটিভ করলাম, এবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। 2 নম্বর সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। স্ট্রাকচার, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ স্ট্রাকচার দেখো, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ স্ট্রাকচার। প্রথম সাবজেক্ট ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এনি আদার oblique than most other, oblique than all other, প্লাস ডিগ্রির পরের অংশ, ডিগ্রি এর পরের অংশ, দেন এনি আদার একটা, দেন মোস্ট আদার একটা, দেন অল আদার একটা। কয়টা? এবার 3টে। তাহলে 1 নম্বরে দেন এনি আদার, 2 নম্বরে দেন মোস্ট আদার, 3 নম্বরে দেন অল আদার। তাহলে দেন এনি আদার হবে বি থাকলে,
সেন্টেন্সে যদি দি থাকে তাহলে দেন এনি আদার, সেন্টেন্সে যদি ওয়ান অফ দা থাকে তখন দেন মোস্ট আদার, সেন্টেন্সে যদি অফ অল থাকে, সেন্টেন্সে কোথাও যদি অফ অল থাকে দেন অল আদার। এই জিনিসটি মনে রাখবা। এবার উদাহরণ দেখো, ঢাকা ইজ দ্য ব্র্যাকেটে কোম্পানি, ঢাকা ইজ দ্য গ্রেটেস্ট সিটি ইন বাংলাদেশ। এই যে গ্রেটেস্ট ইএসটি আছে, সুপারলেটিভ থেকে করতেছি না, ওয়াই ইএসটি থাকবে নাহলে মোস্ট থাকবে। তাহলে ইএসটি এই যে প্রথম সাবজেক্ট ঢাকা, ভার্ব ইজ, এমিজার অজার হচ্ছে ভার্ব, কম্পারেটিভ ডিগ্রি, এই যে কম্পারেটিভ ডিগ্রি কি হবে, কম্পারেটিভ ডিগ্রি এই যে কম্পারেটিভ ডিগ্রি ইয়ার, তাহলে গ্রেটার কম্পারেটিভ, তারপর দেন এনি আদার, দেন মোস্ট আদার আর দেন অল আদার, তিনটির একটা হবে। তাহলে আমি কি বলেছিলাম, যদি দি থাকে, এই যে যদি দি থাকে তাহলে দেন এনি আদার। এই দেখো সেন্টেন্সটার ভিতর দি আছে, তাহলে হবে দেন এনি আদার। এই দি যদি না থাকে, যদি ওয়ান অফ দি থাকতো দেন মোস্ট আদার। এই সেন্টেন্সে কোথাও যদি অফ অল থাকতো দেন অল আদার, দেন এনি আদার, তারপরে প্লাস ডিগ্রির পরের অংশ, ডিগ্রি কই, গ্রেটেস্ট, এর পরের অংশ সিটি ইন বাংলাদেশ। শেষ। এবার ডিয়ার স্টুডেন্ট, সুপারলেটিভ দুইটা হয়ে গেল, সুপারলেটিভ দুইটা হয়ে গেল। এবার কম্পারেটিভ দুইটা, কম্পারেটিভ থেকে পজিটিভ। এখন আমি স্ট্রাকচারটা রেখে দেবো, আর তোমরা নিজেরাই করতে পারবা, খালি শুধু স্ট্রাকচার জিনিসটা সব বুঝিয়ে দিলাম। এখন স্ট্রাকচারটা দিলে সব ক্লিয়ার, সুন্দরভাবে ক্লিয়ার। ডিয়ার স্টুডেন্ট, আমাদের যদি ক্লাসটা ভালো লাগে, আমাদের চ্যানেলটি গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানালাম। এবং তোমরা যদি ক্লাসটা ভালো মনে করো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার দেবো ইনশাআল্লাহ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, কম্পারেটিভ থেকে পজিটিভ নো আদার অথবা ভেরি ফিউ, পজিটিভ সবসময় নো আদার ভেরি ফিউ, প্লাস আদারের পরের অংশ, আদার থাকবেই থাকবে, আদারের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট। এখন ডিয়ার স্টুডেন্ট দেখো দি অবলিক কয়টা আছে, নো আদার আছে, ভেরি ফিউ আছে, তাহলে 1 আর 2। যদি তিনটে থাকতো 1 2 3, যদি চারটে থাকতো 1 2 3 4। ওকে, তাহলে নো আদার সমান সমান কি বলেছিলাম, কম্পারেটিভ দেন এনি আদার যদি থাকে, দেন এনি আদার যদি থাকে নো আদার দিয়ে শুরু করবা। আর ভেরি ফিউ যখন দেন মোস্ট আদার দিয়ে শুরু হবে, দেন মোস্ট আদার, যখন দেন মোস্ট আদার থাকবে তখন ভেরি ফিউ দিয়ে শুরু করবা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমি উদাহরণ দেব। দেখো এখন উদাহরণ তোমরা নিজেরাই পাবা, আমার লাগবে না, আমাকে লাগবে না, তোমরা নিজেরাই পারবা। দেখো পারো কিনা তাই দেখো। কম্পারেটিভ, this is greater than most other pictures of the world.
দ্য ওয়ার্ল্ড, ব্র্যাকেট হচ্ছে পজিটিভ। ডিয়ার স্টুডেন্টস, এইটা কোন ডিগ্রি আছে? অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি আছে। কি করে বুঝবে? এই যে কম্পারেটিভ ইয়ার থাকবে, এই যে ইয়ার আছে, ইয়ার শেষে ইয়ার, সবসময় শেষে ইয়ার থাকবে, নাহলে মোর থাকবে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ, তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভের নিয়ম কি? নো আদার অথবা ভেরি ফিউ, দুইটা দেবো না, তখন সমাধান করে দেবে, সমাধান করে দেবে 1 আর 2, কোনটা দিবা? দেন এনি আদার থাকলে নো আদার, দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ, দেন কি আছে? দেন মোস্ট আদার, এই যে দেন মোস্ট আদার আছে, তাহলে কি হবে? ভেরি ফিউ। ভেরি ফিউ প্লাস আদারের পরের অংশ, আদার থাকবেই থাকবে, দেখো আদার আছে, এই যে আদার, এর পরের অংশ পিকচার্স অফ দি ওয়ার্ল্ড, পিকচার্স অফ দি ওয়ার্ল্ড। আমার লাগবে না এখন, এখন তোমরাই করতে পারবা। পিকচার্স অফ দ্য ওয়ার্ল্ড, ভার্ব, ভার্ব কি? এম ইজ দ্য রজার। আমি বললাম না যে ভেরি ফিউ থাকলে আর হবে, ইজ থাকলে আর, তারপরে অ্যাজ, স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, তারপরে পজিটিভ, পজিটিভ কি? গ্রেট, ইয়ার হবে না, মূলটা গ্রেট, তারপরে আবার অ্যাজ, তারপরে প্রথম সাবজেক্ট দিস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা করব কম্পারেটিভ থেকে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। প্রথম সাবজেক্ট ভার্ব প্লাস দি অবলিক ওয়ান অফ দি, অবলিক ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ, সুপারলেটিভ প্লাস আদারের পরের অংশ, আদারের পরের অংশ। ডিয়ার স্টুডেন্টস, দি আর অন অফ দি, অবলিক দুইটা আছে, প্রথমটা আছে দি আর দ্বিতীয় আছে অন অফ দি। তোমরা সবসময় দেখবা অবলিক কয়টা আছে, তাহলে দি থাকবে দেন এনি আদার, দেন এনি আদার যখন থাকবে তখন দি ব্যবহার করবা, যখন দেন মোস্ট আদার থাকবে, যখন দেন মোস্ট আদার থাকবে তখন অন অফ দি ব্যবহার করবা। এবারে উদাহরণ, উদাহরণ দেখো, উদাহরণ আমার যদিও দেওয়া লাগবে না, আমার মনে হয় সবাই বুঝতে পারছো, আমার মনে হয় সবাই বুঝতে পারছো। উদাহরণ একটা দিই, করিম, করিম ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ভিলেজ, ব্র্যাকেটে সুপারলেটিভ। সুপারলেটিভ করার নিয়ম কি? প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট করিম, তারপর স্ট্রাকচার কি বলছে? ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, তারপর স্ট্রাকচার বলছে কি? দি অথবা অন অফ দি, কোনটা দেবা? এই সমাধান করে দেবে 1 2। এনি কি আছে? দেন এনি আদার, এই যে দেন এনি আদার, তাহলে কি দিবা? দি, দি। তারপরে কি? সুপারলেটিভ ডিগ্রি, এই যে ইয়ার আছে, কম্পারেটিভ আছে, তাহলে সুপারলেটিভ ইএসটি, টলেস্ট, টলেস্ট প্লাস আদারের পর অংশ, আদার কই? এই আদার এর পর অংশ, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার যাব, 4টে হয়ে গেল কিন্তু। এবার পজিটিভ থেকে, পজিটিভের 2টে, পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ। তাহলে পজিটিভ স্ট্রাকচার দিয়ে দিলে তোমরা এখন পারবা, শুধু স্ট্রাকচারটা দিয়ে দিলেই পারবা। পজিটিভ থেকে সেট সাবজেক্ট ভার্ব প্লাস কম্পারেটিভ
প্লাস দেন এনি আদার, দেন এনি আদার অবলিক দেন মোস্ট আদার, প্লাস নো আদার এবং ভেরি ফিউ, ভেরি ফিউ বাদে, এই দুটো বাদ দিতে হবে, ভেরি ফিউ বাদে বাকি অংশ, বাদে বাকি অংশ। ডিয়ার স্টুডেন্টস, 1 আর 2 কি আছে? মানে অবলিক আছে, এই যে আছে, দেন এনি আদার আর দেন মোস্ট আদার, দেন এনি আদার, এই দেন এনি আদার থাকবে, নো আদার থাকবে, নো আদার, আর 2 নম্বরে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, ভেরি ফিউ, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ভেরি ফিউ। উদাহরণ দিয়ে দিই। উদাহরণ হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ, নো আদার বয় ইন দ্য ক্লাস, boy in the class is as good as he, বিরাকেটে হচ্ছে কি কম্পারেটিভ, আমার লাগবে না। এবারে কি স্ট্রাকচারে কি বলতেছে? শেড সাবজেক্ট, শেড সাবজেক্ট কি? হি। তারপরে কি বলতেছে? ভার্ব, ভার্ব কি? দেখো ভার্ব আছে ইজ। তারপরে স্ট্রাকচারে কি বলছে? কম্পারেটিভ ডিগ্রি, গুডির গুড, বেটার, বেস্ট, মাঝখানেটা কম্পারেটিভ বেটার। তারপরে কি বলতেছে? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, দুইটার একটা। তাহলে এনি নো আদার আছে, এই যে নো আদার আছে, তাহলে কোনটা দিবা? দেন এনি আদার দিবা। আর যদি ভেরি ফিউ থাকে দেন মোস্ট আদার দিবা, দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে কি লেখা হয়েছে? নো আদার এবং ভেরি ফিউ বাদে। এই নো আদার আর ভেরি ফিউ বাদে কি লিখি নেই? বয় ইন দা ক্লাস লিখি নেই, বয় ইন দা ক্লাস। তাহলে নো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। শেষ। এবার আর দুইটি আছে, এবার আরেকটা কি? এবার পজিটিভ থেকে সুপারলেটিভ আছে, পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ শেষ সাবজেক্ট প্লাস দি অবলিক অন অফ দি প্লাস সুপার, সুপারলেটিভ ডিগ্রি প্লাস নো আদার অবলিক ভেরি ফিউ বাদে বাকি অংশ। 1 আর 2, একে আছে কি? দি। দি হচ্ছে নো আদার, আর আছে ওয়ান অফ দি, ওয়ান অফ দি আছে ভেরি ফিউ, ভেরি ফিউ। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য লাস্ট আইটেম। ভেরি ফিউ teachers in the school as wise as Karim, as Karim। ব্র্যাকেটে কি? সুপারলেটিভ, সুপারলেটিভ শেষ সাবজেক্ট করিম। এখন আমার লাগবে না, বারবার বলতেছি এখন আমার লাগবে না। কেন? এখন তো স্ট্রাকচার অনুযায়ী তোমরা পাঠাই দিবা খালি। শেষ সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব হচ্ছে আর, তাহলে করিমের পরে কি আর বসে? না, ইজ। দি অথবা অন অফ দি, যে কোনো একটা ব্যবহার করতে হবে। এই যে এনি সমাধান করে দিছি, এনি কি আছে? ভেরি ফিউ, এই যে ভেরি ফিউ, তাহলে অন অফ দি, অন অফ দি। তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, এই যে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, ইএসটি, ওয়াইজেস্ট। তারপরে ভেরি নো আদার ভেরি ফিউ বাদে, এই নো আদার ভেরি ফিউ বাদে আর কি লেখা আছে? টিচার্স ইন দা স্কুল,
টিচার্স ইন দ্য স্কুল অথবা অফ দ্য স্কুল যেটা থাকে আর কি।